আমি পলাশ। আমি ছোটোখাটো কোম্পানিতে একটা কাজ করি। আমার 8 বছরের বিবাহিত জীবন। 4 বছর প্রেম করেছি এসার সঙ্গে। আমাদের একটা ছোট বাচ্চাও মেয়ে আছে। ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে জানেন তো। এসাকে এখন আমার ঠিক ভালো লাগে না। আমি অফিস থেকে বাড়ি ফেরার পরে ও আমার কাছে এসে বসলে আমি যেন কিরকম খিটখিটে অনুভব করি। ওকে যেন আমার দু চক্ষে সহ্য করতে পারি না ওকে। ও আমার কাছে এলে ওকে আমি দূরে ঠুলে দিই। সরো তো, আমার অফিস থেকে সারাদিন খাটাখাটনির পর আর ভালো লাগছে না এসব ইদানিং আর আমাকে জোর করে না। আর আমি তো ওকে পাত্তাই দিই না এখন। ও আমার মেয়েকে নিয়ে এখন ব্যস্ত। এই সমস্যাটা প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যেই হয়ে থাকে। 100% পুরুষদের থেকে 90% পুরুষদের মধ্যেই হয়। বিয়ের প্রায় 3-4 বছর পর ভালো লাগে না যেন আমার বউকে। অথচ যাদের লাভ ম্যারেজ তাদের গার্লফ্রেন্ডের জন্য কখন দেখা করতে যাব, কখন গিফট দেবো, কখন কী করবো, বিয়ের আগে এত কিছু করেছি ওকে পাওয়ার জন্য। কিন্তু বিয়ের পরে আর যেন সে মানুষটাকে আমার আর পছন্দ হয় না। আমি এটা অনেক ছেলেদেরকে জিজ্ঞেস করেছি যে এটা কেন হয়। তারা আমার মনের মতো উত্তর পায়নি। এর জন্য অনেক ছেলেরা আবার পরকীয়াতেও জড়িত হয়েছে। আমিও হয়নি বললে ঠিক, কিন্তু কিছু কিছু একটু ব্যাপার আছে, বলছি। আমি এই বিষয়ে একটা ডাক্তারকে মনোরোগ বিষয়ক ডাক্তারকে দেখিয়েছি। তিনি আমায় কি বলেছেন জানেন? ডাক্তারবাবু আমাকে বললেন যে এসব বিষয়ে কোনো ওষুধ খেতে হবে না, আমি আপনাকে একটা কথা বলবো সেটা মেনে চললেই হবে। ডাক্তারবাবুকে বললাম, কেন ওষুধ খেতে হবে না? এটা আমার না, প্রত্যেকটা পুরুষ মানুষদেরই ওপর হচ্ছে। বলছে, ডাক্তারবাবু বলছেন, আপনি কোন ঠাকুরকে বিশ্বাস করেন আমাকে বলুন তো। আমি বললাম কালী ঠাকুরকে, যে কালী আমার ধ্যান, কালী আমার জ্ঞান, কালী আমার সব। বলে আজ থেকে শপথ করুন কালী ঠাকুরের নামে যে আপনি অন্য কোনো মেয়েদের দিকে তাকাবেন না। আমি ডাক্তারবাবুর কথা এক মনে শুনে গেলাম। ডাক্তারবাবু বলে গেল, আপনি কোনো রাস্তার মেয়ে বা কোনো বান্ধবীদের ফোন কল তুলবেন না, কোনো রাস্তার মেয়েদের সঙ্গে কথা বলবেন না। দেখবেন আপনি 1 মাসে রেজাল্ট পাবেন। আমি ডাক্তারবাবুর কথাটা আমার মাইন্ডেই নিলাম আর কি, কারণ আমি কালী মাতাকে ভক্তি করি। ডক্টর রুম থেকে বেরিয়েই একটা সুন্দরী মহিলাকে দেখলাম। ফিগারটা খুব সুন্দর। পা থেকে মাথার উপরে যেতেই আমার ডাক্তারবাবুর কথাটা মনে পড়ে গেল। আমি সেদিক থেকে চোখ সরিয়ে চুপচাপ মাথা নিচু করে বাড়ির দিকে গেলাম। অফিসে যাওয়ার পর থেকে বিভিন্ন মেয়ে কলিগ আমাকে ডাকে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। আমি তাদের দিকে ঘুরে তাকাইও না, আর কথাও বলি না, কারণ ডাক্তারবাবুর কথা আমার মনে আছে আর আমি কালী ঠাকুরকে করি আর কি, ভক্তি করি। আর এই যে পরকীয়ার কথা বললাম, ঠিক পরকীয়ায় জড়িত না, আমার একটা বন্ধুর বোনের সঙ্গে আলাপ হয়েছে। বন্ধু ঠিক জানে না, আর বন্ধুর বোনও জানেন যে আমি বিবাহিত। সে আমাকে প্রায় 40 থেকে 50 বার ফোন করেই যাচ্ছে, আমি ফোনটা তুললাম না। 10-15 দিন এভাবে কাটার পর দেখলাম এশার প্রতি আমার মনোযোগটা আস্তে আস্তে বাড়ছে। আমি এশার প্রতি কেমন যেন আকৃষ্ট হয়ে পড়ছি। এশা আমার স্ত্রী। এখন অফিস থেকে ফেরার পথে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিই না। এখন বাড়ি ফেরার পথে বাড়ি ফিরে বউয়ের কাছে ছুটে যাই, বউকে জড়িয়ে ধরি। এখন এশাই আমার ধ্যান, জীবন, জ্ঞান।
প্রায় 20 দিনের মাথায় ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম যে, ডাক্তারবাবু, আপনার কথাটাই সঠিক। আমরা অনেক ছেলেরা যখন বাড়ি থেকে বাইরে বেরোই, তখন বাইরের মেয়েদের দিকে তাকাই। ইস! এর ফিগারটা কি সুন্দর, আমার বউয়ের যদি হতো। ইস! এর মুখটা কি সুন্দর, আমার বউয়ের যদি হতো। আমার অন্য মেয়েদের সঙ্গে আমার বউকে তুলনা করে। অথচ সেই মানুষটাকে আমি ফার্স্টে ভালোবেসেছিলাম। রাস্তায় বেরোলে অন্য মেয়েদের দিকে না তাকিয়ে নিজের স্ত্রীর কথা ভাবুন, নিজের স্ত্রীর কথা মেনে চলুন। দেখবেন আপনার স্ত্রীর প্রতি ভালোবাসাটা আরও বাড়বে। আর এরকম মনেই হবে না যে আপনার স্ত্রী 8 বছর 10 বছর আপনার বিবাহিত জীবনে গেছে। একটা নতুন লাইফ মনে হবে। প্রত্যেকটা ছেলেকে বলছি, বাইরের মেয়েদের কথা ভেবে কিচ্ছু লাভ নেই। নিজের স্ত্রীর কথা ভাবুন, স্ত্রীর কথা শুনে চলুন। দেখবেন জীবন খুব সুন্দর কাটবে।